এটা কি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় সামনে আসার পর এই অডিওটা সামনে আসে? নির্বাচনের সঙ্গে কি কোথাও ভাবে সম্পর্কিত? 500% সম্পর্কিত। কেন আমি তোমায় বলছি, বাংলাদেশ স্টেবল হতে পারে একমাত্র পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে। তোমার আমার সাথেই আমি এটা 500 বার অন্তত বলেছি। কেন হতে পারে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে বাংলাদেশকে পলিটিসাইজ করতে গেলে প্রথম যে জিনিসগুলো সব থেকে বেশি দরকারি সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন। যদি পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশনটাকে আমরা এনকারেজ করি, তাহলে বাংলাদেশের টপ দুটো পলিটিক্যাল পার্টির যদি নাম দিই, সেখানে আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি চোখ বন্ধ করে আসবে, কারণ একজন সরকারে থাকে, একজন বিপক্ষ, তারপরে ন্যাশনাল পার্টি আছে, নতুন যে পার্টিগুলো ফর্ম করছে সবাই আছে। সুতরাং এই এনভায়রনমেন্টটা এমন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, যেখানে ভোট করলে এদের গুরুত্ব অটোমেটিক্যালি বাড়বে, এবং সেখানে আমার ধারণা বিএনপিও চাইছে যে এখানে একটা ভোট হোক। যদিও পলিটিক্যালি আওয়ামী লীগকে চাপার জন্য অলরেডি একটা আইনত ব্যবহার হওয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে কি হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। আচ্ছা, আওয়ামী লীগকে ব্যান করে দিলে কি আওয়ামী ভোট ব্যাংকটা হঠাৎ করে জিরো হয়ে যায়? সেটা তো হয়ে যায় না। আরেকটা ঘটনা আমি বলছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এরকম নয় তো যে কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি গ্রাউন্ড লেভেলে কোনো অ্যানালিসিস করেছে বা রিসার্চ করেছে, করে এটা দেখেছে যে যদি গোটা বাংলাদেশ জুড়ে আবার ভোট হয় তাহলে, এবং আওয়ামী লীগ যদি অ্যাক্টিভেটেড স্টেজে সেই ভোটটা লড়ে, আওয়ামী লীগ লড়ুক বা আওয়ামী লীগের নো আওয়ামী লীগটার হয়ে অন্য কোনো পার্টি ফর্ম হোক, নব আওয়ামী লীগ ধরো একটা ফর্ম হলো, বা যুব আওয়ামী লীগ একটা ফর্ম হলো, বা যা কিছু একটা আওয়ামী লীগ ফর্ম হলো, সেই আওয়ামী লীগের সেই লোকগুলোই লড়লো যারা আওয়ামী লীগের স্তম্ভ, তারা লড়লো, তাহলে কি এরকম কোনো অ্যানালিসিস বেরোনি তো গ্রাউন্ড ইলেকশন রিপোর্ট থেকে, যে তাহলেও আওয়ামী লীগ এত সিট পেতে পারে যেই সিটটা বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম করাতে রেলেভেন্ট হয়ে পড়বে, হাং করিয়ে দিতে পারে পার্লামেন্টকে, বা মেজরিটিও পেয়ে যেতে পারে? আলটিমেটলি ভুলে গেলে চলবে না, ইউনিসের পিছনে যে ফোর্সগুলো কাজ করছে তারা কিন্তু ভীষণ রকমভাবে ব্যাকওয়ার্ড ফোর্স ইন টার্মস অফ পলিটিক্স। জামাত কিন্তু বড় পলিটিক্যাল ফোর্স না, ওরা গুন্ডাগার্দি করতে পারে, ভাঙচুর করতে পারে। রাজনীতির যে সংগঠন আছে, সেই সাংগঠনিক রাজনীতিতে আওয়ামী এবং সেই সাংগঠনিক রাজনীতিতে বিএনপি অনেক এগিয়ে। সুতরাং আওয়ামী যদি আবার পাওয়ারফুলি এগিয়ে আসে বা আবার পাওয়ারফুলি উঠে আসে, তাহলে কিন্তু তারা শুধু কাউন্টার করাটাই ডিফিকাল্ট হয়ে পড়বে তা নয়, তাহলে কিন্তু তারা বেছে বেছে এলিমিনেট করবে যাদেরকে তাদের মনে হয়েছে অ্যান্টি গভর্নমেন্টাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। তার জন্যে আওয়ামী লীগকে শুধুমাত্র লিগালি আটকালো বা ব্যান করলো সেটা নয়, আওয়ামী লীগের লেগাসিগুলো কেমনভাবে ভাঙলো সেটাও আমরা দেখেছি, আওয়ামী লীগের তৈরি ইতিহাসগুলো কিভাবে ভাঙলো, মুজিবের ইতিহাস কিভাবে ভাঙলো সেটাও আমরা দেখেছি। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, ম্যাডাম হাসিনাকে প্রথমেই দোষী সাব্যস্ত করা হলো, কনভিক্ট করা হলো, এখন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে মাস কিলিং এর সাথে যুক্ত। এই মাস কিলিং এর সাথে যুক্ত যদি প্রমাণ করে দিতে পারে, বা এই ন্যারেটিভটা যদি ছড়িয়ে দিতে পারে ভোট ব্যাংকের একদম তলার লেয়ার অবধি, তাহলে সবার মন থেকে যে এই মুজিব ফ্যামিলি বা মুজিবের যে লেগাসি বা বাংলাদেশের যে পলিটিক্যাল ইতিহাস, তার প্রতি যে দরদ আছে, এই ফ্যামিলিটার প্রতি যে ইনহেরিটেড একটা সেন্টিমেন্ট আছে, সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। এইটা যদি না করতে পারে, তাহলে কিন্তু ওদের মনে কোথাও গিয়ে একটা ভয় এখনো কাজ করছে যে যদি এই ম্যাডাম ফিরে আসে তাহলে কিন্তু তারা, যদি এই অডিওটা আমরা ধরে নিচ্ছি, যদি এই অডিওটা সত্যি হয়ে থাকে, যদি এর পেছনে সিআইএ চক্রান্ত না হয়, আমরা যদি ধরে নিচ্ছি ইফ বাট, কারণ আমরা জানি না আদৌ এটা সত্যি নাকি সত্যি নয়, আমরা জানি না, কিন্তু যদি সেটা হয়ে থাকে তাহলে শেখ হাসিনার পক্ষে এটা কত বড় বুমেরাং হতে পারে? দেখো, যে কোনো লিডারের পক্ষে যদি মাস কিলিং এর অর্ডার থাকে, তার কি ভ্যালুয়েশন হয় আমাদের মতো একটা ডেমোক্রেটিক দেশে বসে সেটাকে গেজ করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমাদের দেশের যে ধরনের আইন কানুন, আমাদের দেশে যে ধরনের পার্লামেন্টারিয়ানরা আছে, তারা আর যাই হোক এই ধরনের মাস কিলিং বা এই ধরনের ঘটনাকে কোনোদিনই এন্ডোর্স করে না। বাট আমি আবারও বলছি, এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন কিছু না, যেখানে গভর্নমেন্ট বা গভর্নমেন্টাল চেয়ারকে ইউজ করে অন্য কাউকে টপল করে দেওয়ার চেষ্টা বা কোনো একটা প্রসেসকে চুপ করিয়ে দেওয়ার চলেছে। বাংলাদেশ পাকিস্তানের পলিটিক্যাল ইতিহাসে এই ধরনের ঘটনা ইজ নাথিং নিউ। কিন্তু
এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, সত্যিকারেরই ঘটে থাকে, তাহলে এই অডিওটা নিশ্চয়ই গতকাল বা তার আগের দিনকে মার্কেটে বেরোয়নি, বহুদিন ধরে মার্কেটে বেরিয়েছে। সেক্ষেত্রে সেই কলটার মধ্যে অন্তত আমি দুজনের পার্টিসিপেশনের কথা কনফার্মেটরি বলতে পারি। একজন ম্যাডাম হাসিনা, অন্যজন যার সাথে কথা বলছিল সে, হু ইজ দ্যাট গাই? যার সাথে কথা বলছিল সে, তাকে কেন তোলনি? তাকে পুলিশ কেন অ্যারেস্ট করেনি? তাকে কেন র্যাব অ্যারেস্ট করেনি? তার সম্বন্ধে আমরা আরেকবার শোনাই বক্তব্যটা, কি বলা হয়েছে, আসুন আরেকবার শোনাই। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবো। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এবং অদ্ভুতভাবে এই ধরনের একটা নির্দেশ, সেই নির্দেশটা পাবার পরে আমি তার পরের ঘটনাগুলো সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। তারপর কি হয়েছে গোটা 1 বছর ধরে বাংলাদেশে, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে শোনাবো, যে শুধুমাত্র কি শেখ হাসিনা তার যে অডিওটা ভাইরাল হয়েছে এবং তার যে নির্দেশ, শুধুমাত্র সেটা নয়, কারণ বাংলাদেশের ভেতর এখন অনেক কিছু ঘটছে এবং দ্রুত প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসও একটা নির্দেশ দিয়েছেন এবং সেটাও একটা প্রাণঘাতী নির্দেশ। আসুন সেদিকে এবার একটু নজর দিই। কি বলছেন মোহাম্মদ ইউনূস, আমরা আসবো আলোচনায়। যে শেখ হাসিনার যে অডিওটা আপনাদেরকে শোনালাম, সেই অডিওটা নিয়ে যখন এতগুলো প্রশ্ন উঠছে, তখন মোহাম্মদ ইউনূসের তারও একটা বক্তব্য ঠিক সেইভাবে ভাইরাল হয়েছে। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, কি সেই ষড়যন্ত্রের পার্ট, আসুন শোনাই আগে আপনাদের। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি শুভাশিস আপনার কাছে আসবো, এই অডিওটা সম্পর্কে আপনি কি বলবেন? একই কথা, আলাদা কিছু কথা না। এই আবার টেকনোলজিক্যাল গ্রোথের কথা। কারণ আমার দুটো অডিওতেই কোথাও বিশ্বাসযোগ্যতার একটা অভাব দেখা দিচ্ছে। আমার দুটো অডিওতেই আমি কারোর ব্যাপারে পক্ষপাতীভাবে কোনো কথা বলার আমার প্রয়োজনীয়তা বোধ করছি না। তবে এটা কথা, দুটো অডিওই আমার কাছে ভীষণ শিশুসুলভ লাগলেও একটা পজিটিভ ইঙ্গিত দেখতে পাচ্ছি যে হয়তো এআই নিয়ে কাজকর্ম বাংলাদেশে শুরু হয়েছে, বাচ্চা কাচ্চারা কাজ করছে, এটাই আমি ধরবো। বাট পয়েন্টটা হচ্ছে এখানে, যদি এটাও সত্যি হয়ে থাকে সেটাও কিন্তু ভয়ঙ্কর। যদি এটাও এরকম কোনো ইন্ডিকেশন দিয়ে থাকে যে একটা পার্ট টাইম গভর্নমেন্টের কেয়ারটেকার বলছে লেথাল ওয়েপন ব্যবহার করো, হোয়াট ডাজ হি মিন? What does he mean? Who authorized him?